হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রান্নাঘর। বন্ধুরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসছি। আজকের রেসিপিটা হলো চকলেট কেক রেসিপি। খুবই সহজে এই কেক বানানো যায়, তো আমি খুবই সহজ পদ্ধতিতে বানাবো। আর প্রত্যেকে আশা করি কেক বানানো জানেন। তো আজকে আমি তারপর আমার ছেলে মেয়ে অনুরোধে আজকে কেকটা বানালাম। তো এখানে প্রথমে আমি নিয়ে নিলাম চিনি 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ অনুযায়ী আমি সবগুলো নিব। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ আমি চিনি নিলাম। তারপর এ পর্যায়ে দিয়ে দিলাম আমি ডিম একটা। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী। এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিব, যাতে করে চিনির দানা দানা ভাবটা না থাকে। তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এর পর্যায়ে আমি অ্যাড করব সাদা তেল 1 কাপ পরিমাণ দিয়ে তারপর আমি আবারও ভালো করে ব্লেন্ড করে নিব। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। আমি আজকে ময়দা দিয়ে বানাচ্ছি। দিয়ে চালনিতে আমি ভালো করে ছেঁকে নিব। তো এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি আবারও ভালো করে মিক্স করে নিব। তো এভাবে আস্তে আস্তে আমি ভালো করে মিশিয়ে নিব। আর এখন আমি সামান্য পরিমাণ লিকুইড দুধ দেব। হ্যাঁ, দিয়ে আমি আস্তে আস্তে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে অ্যাড করব চকলেট। আমি আগেই চকলেটটা গলে রেখেছিলাম। আর আমার ছেলে মেয়েরা খুবই পছন্দ করে চকলেট কেক, আজকে ওদের জন্যই বানানো। এখন আমি ভালো করে আবার মিক্স করে নিব। তো এখন আমি ভালো করে চকলেটটা মিশিয়ে নিচ্ছি বাটারের সাথে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো, কারণ তোমরা একটা কমেন্টের কারণেই আমার অনেকটা ভালো লাগে আর একটা রেসিপি নিয়ে আসতে সাহায্য করে। তো এখন আমি একটা কেকের ট্রেতে আমি এখন একটু তেল ব্রাশ করে নিব। আমি এখন একটা ওপরে কাগজ দিয়ে দিলাম, দিয়ে তারপর এখন আমি বাটারটা দিয়ে দিব। দিয়ে আমি একটু ভালো করে সেট করে নিব একটা ঝাঁকি দিয়ে।
এখন একটা ফ্রাই প্যানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে এখন কেকের ট্রেটা বসিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি। আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওইটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিছি। তো 15-20 মিনিট লাগবে আমার কেকটা হতে। আমার কেকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। একটা কাঠির সাহায্যে আমি দেখবো ভিতরটা একদম ঠিক আছে কিনা, আমার কেকটা হয়েছে কিনা। তো দেখুন আমার কেকটা অলরেডি হয়ে গেছে, দেখতে যেমন লাগছে আর খুবই সফট হয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে 4-5টা ছাড়িয়ে নিব। আমার কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুবই ভালো হয়েছে, আর খুবই সফট হয়েছে, একদম সফট। তো বন্ধুরা তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো। তোমাদের একটা কমেন্টের মাধ্যমে আমাকে আর একটু সাহস যোগায় যেন আমি আরেকটা রেসিপি নিয়ে আসতে পারি। তো অবশ্যই প্লিজ আমাকে আবার কমেন্ট করে জানাবে কেমন হলো। তো এখন আমি কেকটা একটু কেটে দেখাবো কেমন হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। তো আমি যে প্রসেসে আমি কেকটা বানাইছি, তো অবশ্যই তোমরা সেইভাবেই ট্রাই করবে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ভালো থেকো বন্ধুরা, আবার আসবো একটা রেসিপি নিয়ে।